জামিয়াতুল আলিম মাদ্রাসা এলামনা অ্যাসোসিয়েশনের আজকের এই প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং এখান থেকে যারা বেরিয়ে গেছেন আমাদের সে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং বর্তমান যারা অধ্যয়ন করছেন ছাত্রছাত্রী অভিভাবক মণ্ডলী সবাইকে ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরমের মধ্যে বসে থেকে খুবই কষ্ট, তো এই প্রশিক্ষণ মাঝে মধ্যে হইলে সুবিধা হলো যে জাহান্নামের আগুন যে কত কঠিন, আমরা গোটা রমাদানে সেটাই থেকে মুক্তি চেয়েছি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই সুন্দর আয়োজনে যুক্ত হতে পেরে আবার আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের আনন্দ আমরা উপভোগ করেছিলাম। আমরা আমাদের সাধ্যের সবটুকু চেষ্টা করেছি, কিন্তু ঈদের আনন্দ তার জন্য যাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ক্ষমা পেয়েছেন, যে তার জন্য ঈদের আনন্দ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঈদের আনন্দের দিন সবাই যখন আনন্দ করছিলেন তখন তিনি কান্নাকাটি করছিলেন। বলা হয়েছে, আমিরুল মুমিনিন, আজকে তো আনন্দের দিন, আপনি কাঁদেন কেন? তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল বলেছে যে গুনাহ মাপ পাইনি, তার জন্য ধ্বংস, তার জন্য তার আনন্দ নেই। আমি ওমরকে যদি তোমরা বলতে পারো যে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তাহলে আমি আনন্দে অংশগ্রহণ করব। আমাদের এই ফিতর মানে হচ্ছে ভেঙে ফেলা। আমরা রোজা ভেঙে ফেলেছি। আমাদের এখন জিম্মাদারি হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ যে কোরআন দিয়েছেন, সে কোরআনের বিধানের মাধ্যমে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মানব রচিত মতাদর্শের তন্ত্রমন্ত্র সব কিছুকে ভেঙে ফেলে নতুন আরেকটি সমাজ বিনির্মাণ করাই, নষ্ট সমাজকে ভেঙে নতুন সমাজ গড়াই হচ্ছে রোজাদারের অন্যতম দায়িত্ব। সে তাকওয়া ভিত্তিক আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র গড়বার জিম্মাদারি আমাদের। আমাদের ঈদের আনন্দ আমাদের ফিলিস্তিনের গাজাবাসীদের ছিল না, তাদের সাহারি এবং ইফতার ছিল না। এদের আনন্দ 5 আগস্ট পর্যন্ত এই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের ঘরে ঘরে ছিল। আমি জানি না আপনারা কেউ আহত এবং শহীদদের সাথে মিলিত হওয়ার সুযোগ আপনার হয়েছে কিনা। যদি না হয় তাহলে আপনার পাশে একজন আহত অথবা কোনো শহীদ পরিবারের পাশে যাবে, তাহলে বুঝতে পারবেন যে হারানোর বেদনা কত প্রকট। আমি গত 15 বছর যে ঈদগাহে নামাজ পড়তে পারিনি, আমি এবার সেই ঈদগাহে নামাজ পড়েছিলাম। কিন্তু আমি যেই কারণে পারিনি আর যেই কারণে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে বিপ্লব যাদের ত্যাগের মাধ্যমে হয়েছে। এই জন্য আমি ঈদের নামাজ আদায় করে আমার মাকে সালাম দেওয়ার আগে আমি কিন্তু শহীদের মায়ের বাড়ি গিয়েছি, কারণ তাদের ত্যাগের মাধ্যমেই কিন্তু আজকের এই গড়া বাংলাদেশ, এই উন্মুক্ত পরিবেশ। আমি গতকালকেও বলেছিলাম যে আমার ওই বোনের ঈদ কীভাবে কেটেছে, যিনি তার স্বামী হারিয়েছেন। আমাদের ওই সন্তানের ঈদ কীভাবে কাটছে, যার সন্তান দুনিয়া আসার আগেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের ওই ভাইয়ের ঈদ কীভাবে কাটছেন, ওই রিক্সাওয়ালা যিনি এত মানবিকভাবে তার বর্ণনা, এত পৈশাচিক এক ইতিহাস। আমি এবার খুঁজতেছি ওই রিক্সাওয়ালা ভাইয়ের সাথে দেখা করব। তিনি যাত্রাবাড়ি থেকে আসার সময় তার রিক্সায় গলি থেকে এক যুবকের লাশ, যুবকের গুলিবিদ্ধ দেহ দুইজনে মিলে উঠিয়ে দিয়েছে। বলছে, আপনার রিক্সাটা তো খালি যায়, তাহলে আপনি এই যুবককে একটু
গুলিবিদ্ধ হয়ে ছটফট করতেছে, তাকে একটু হসপিটালে নিয়ে যান। ওই রিক্সাওয়ালা বলছে যে আমি চিন্তা করতেছিলাম কি করব, নেব। আবার ভাবলাম যে একটা যুবক এরকম মারা যাচ্ছে, গুলিবিদ্ধ হয়ে কষ্ট হচ্ছে, নিয়ে যাই না, খালি রিক্সা। বলছে তারা আমার রিক্সায় উঠিয়ে দিল। আমার রিক্সাটা খুব ভারী মনে হয়েছে, কিন্তু তারপর আমি টেনে টেনে ঢাকা মেডিকেলের দরজায় যখন নিয়ে গেলাম, তখন আর তো কেউ নেই। ওই যুবককে হসপিটালে কোলে করে নামানোর জন্য যখন উপর করে তুলেছি, তখন দেখলাম যে এ তো আমার ছেলে, আমার সন্তানের মরদেহ, লাশ আমি টেনে নিয়ে এসেছি। আমি ডাক্তারকে গিয়ে বললাম যে ডাক্তার সাহেব, রাস্তা থেকে এই যুবকের লাশ উঠিয়ে আহত অবস্থায় তুলে দিয়েছে। বলল যে সে অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত অমানবিক! বাবাকে দাফন করতে যাওয়ার সময়, ছেলেকে দাফন করতে যাওয়ার সময় বাবাকে গুলি করে হত্যা করেছে। দুইজনেই একসাথে লাশ হয়ে গেছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। এইরকম এক অমানবিকতার মাঝখানে এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ ছাত্র সমাজের এবার যে স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সমাজের সেই আদল কায়েম না হওয়া পর্যন্ত আমরা এবার আর থামব না ইনশাআল্লাহ। আমাদের এলেমনার সিদ্ধান্ত হতে হবে যে আমরা বেরিয়েছি যে মিশন নিয়ে, আমরা এখানে দ্বীনের তালকিন পেয়েছি, তারবিয়াত পেয়েছি। আমাদের এখন জিম্মাদারি হচ্ছে সূরা বাকারা, আল ইমরান, সূরা নিসা পড়ে আমি আলিম পাশ করেছি, কিন্তু আজকের জিম্মাদারি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে এটিকে প্রতিষ্ঠা করা।